আমি একদম একা হয়ে গেলাম। কে বলে তুমি একা? এই তো আমি আছি না। দুঃখু, দুঃখু থাকতে তোমার কিসের ভয়? তাই তো, তুমি থাকতে আমার আর ভয় কি? নাও, আর কোথায় টেনে নামাবে নামাও। এই তো সব সময় মিথ্যে বলছো। আমি শুধু তোমাকে টেনে নামাচ্ছি। হ্যাঁ, কাজের খবর দিচ্ছি না। ওই তো কাজের খবর আসছে। ওই বটা আর ঘটা তোমাকে কাজ দেবে। কি গোপাল? তুই আমার নাম ধরে ডাকছিস? নাম ধরে ডাকছে বলে কি এমন মহাভারত অশুদ্ধ হচ্ছে শুনি? হ্যাঁ, শোনো, সেই দিন গেছে। হ্যাঁ, আর তুমি এখন একটা সাধারণ লোক। তোমার সম্মান, প্রতিপত্তি সব চলে গেছে, দয়ায় বেঁচে আছো। একটা কাজ করবে, আমাদের বাড়ির চারপাশটা কাল ভালো করে জঙ্গল সাফ করে দিলে দুটো মোহর পাবে। বলো করবে কিনা বলো? বলে দাও করবে। করব। তাহলে কাল সকালে ভোর ভোর চলে এসো, খাবার নিয়ে আসবে। খোরাকি দিতে পারবো না। কি গোপাল, ঠিক আছে তো? এই কাজটা ভালো করে করলে তোমাকে আবার একটা কাজ দেব, ঠিক আছে? আরে সেলাম করো, সেলাম করো। বলো ঠিক আছে প্রভু, বলো। ঠিক আছে প্রভু। যাও গোপাল, ঘরে যাও। কাজ কিন্তু একদম ঝকঝকে করে করতে হবে। ময়লা থাকলে কোনো মোহর পাবে না। বুঝেছো? বুঝেছি। মহারাজ, এ কি শুনছি? কি শুনলে তুমি যে এত উত্তেজিত হয়ে আমার কাছে এলে? দাসীর মুখে শুনলাম গোপাল নাকি আপনার কাছে এসেছিল সাহায্যের জন্য। হ্যাঁ, এসেছিল। আমি সাহায্য করিনি, কারণ আমার সভাসদেরা সবাই গোপালকে সাহায্য দেবার বিপক্ষে ছিল। গোপালের এই ভাগ্য বিপর্যয়ে আপনি ওর পাশে দাঁড়ালেন না মহারাজ। অথচ আপনার যখন বিপদ ঘটেছে তখন গোপাল সবটুকু দিয়ে আপনাকে সাহায্য করেছে। ও তার জন্য বেতন পেয়েছে, আর বেতনের বিনিময়ে ও কাজ করেছে। বাহ, খুব ভালো বলেছেন মহারাজ, খুব ভালো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে আর কোনোভাবেই যেন গোপালের সাহায্য আপনার না লাগে। এতদিনে একটা ঠিকঠাক কাজ হয়েছে। ওহো, তোমার তুলনা নেই রাজ্যতীশী, তোমার তুলনা নেই। জ্যোতিষ মতে গোপালের এখন 7.5 চলছে, মানে কায়দা করে ওর জীবনে দুঃখটাকে এনে দিতে হবে। এ এখন লম্বা চলবে, লম্বা চলবে। কৃষ্ণনগরে গোপালের সম্মান নষ্ট হবে। কতজন কত চেষ্টা করেছে, কিন্তু তুমি যা করেছো তা আমি কোনোদিনও ভুলবো না। এবার আপনি আমাকে দেখবেন, আমি আপনাকে দেখেছি। গোপালকে চিরকালের মতো সরিয়ে দিয়ে